চলতি আইপিএলে জশ বাটলার, ফিল সল্টরা রয়েছেন দারুণ ছন্দে। ইতোমধ্যেই 2 সেঞ্চুরির মালিক বনে গিয়েছেন বাটলার। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্রায় সব জয়েই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সল্ট। সেই তুলনায় জনি বেয়ারস্টো পিছিয়ে ছিলেন যোজন। একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছিলেন। তবে শেষমেশ ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে এসেছেন তিনি, দেখিয়েছেন নিজের সবচেয়ে ভয়ঙ্করতম রূপ। আর সেজন্য বেছে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচটাকেই। তার অতিমানবীয় সেঞ্চুরিতে দলটির ছুড়ে দেয়া 261 রানের টার্গেট অনায়াসে পেরিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস। টি-20-র ইতিহাসে এত রান তাড়া করে আর কেউই জিততে পারেনি। সব মিলিয়ে 48 বল মোকাবেলা করেছেন এই ব্যাটার, তাতেই করেছেন 108 রান। 8টি চারের বিপরীতে 9টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লম্বা সময় পর তার কাছ থেকে দেখা গিয়েছে এমন দুর্দান্ত পারফরম্যান্স। ইংল্যান্ডের সমর্থকেরা তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। এদিন প্রথম থেকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল ইংলিশ এই তারকাকে। খানিকটা রয়েস হয়ে খেললেও চোখে মুখে ছিল দারুণ কিছু করে দেখানোর ইঙ্গিত। সেটারই বহিঃপ্রকাশ ঘটে ষষ্ঠ ওভারে। অনুকূল রয়ের 5 বল থেকে 24 রান আদায় করেন তিনি। কয়েক ওভার পরেই চলতি আইপিএলে নিজের প্রথমবারের মতো হাফ সেঞ্চুরির সঙ্গে দেখা হয় তার। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই ডানহাতি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কঠিন সমীকরণ সহজ করে তোলেন। 24 বলে ব্যক্তিগত 50 করার পর 21 বল পরেই পেয়ে যান সেঞ্চুরির স্বাদ। পাঞ্জাবের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতকের কীর্তি। রাইলি রুশোর সঙ্গে তার 85 রানের জুটি মূলত ম্যাচে টিকিয়ে রেখেছিল সফরকারীদের। শেষ দিকে অবশ্য শশাঙ্ক সিং আরও একবার জ্বলে ওঠেন। অনবদ্য পাওয়ার হিটিংয়ে কলকাতার জয়ের সব আশা শেষ করে দেন তিনি। তার 28 বলে 68 রানের টর্নেডো ইনিংসে 8 উইকেট হাতে রেখে আর্শদীপ জিতেশরা ম্যাচ জিতে নেয়। যদিও জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বেয়ারস্টো, তাই তো চাইলেই প্রশংসায় ভাসানো যায় তাকে। রবির ইসলাম রনি, খেলা 71।